হাই গাইস, কেমন আছো তোমরা? আমি এসআর সরকার আবারও তোমাদের সামনে আরও একটি লেকচার নিয়ে হাজির হলাম। আজকে আমি অস্কার ওয়াইল্ডের একটি বিখ্যাত নাটক দ্য ইম্পর্টেন্ট অফ বিং আর্নেস্ট এই নাটকটা থেকে একটা শর্ট কোশ্চিন নিয়ে আলোচনা করব। তো আজকে যে কোশ্চিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট দ্য সোর্স অফ লাফটার ইন দ্য ইম্পর্টেন্ট অফ বিং আর্নেস্ট। তো চলো আলোচনায় চলে যাওয়া যাক। গাইস, যে কোনো কোশ্চিন লেখার জন্য সর্বপ্রথমে একটা ইন্ট্রোডাকশন দিতে হয় আর সবশেষে একটা কনক্লুশনের মাধ্যমে প্রশ্নটা শেষ করতে হয়। এই প্রশ্নটা লেখার জন্য সর্বপ্রথমে একটা ইন্ট্রোডাকশন দিব, আর ইন্ট্রোডাকশনের মধ্যে যে বিষয়টা তুলে ধরতে হবে সেটা হচ্ছে এই প্লেটার পাবলিশ ডেট এবং রাইটারের লাইফ ডিউরেশন। দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এই প্লেটা 1899 সালে প্রকাশ করা হয়েছিল, আর এই নাটকটা লিখেছিল আইরিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ডের লাইফ ডিউরেশন 1854 সাল থেকে 1900 সাল পর্যন্ত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সোর্স অফ লাফটার, অর্থাৎ দ্য ইম্পর্টেন্ট অফ বিং আর্নেস্ট এই নাটকটাতে কোন কোন জায়গা থেকে হাস্যকর সিনগুলো ফুটে ওঠে বা হাস্যকর দৃশ্যগুলো আমরা দেখতে পাই। তো গাইস, এটা একটা শর্ট কোশ্চিন, এটার জন্য আমি কয়েকটা পয়েন্ট আউট করেছি, এই পয়েন্টগুলো আমরা আলোচনা করব। তো সর্বপ্রথমে আমি যে পয়েন্ট আউটটা করেছি এই কোশ্চিনটার জন্য সেটা হচ্ছে ফানি ক্যারেক্টার। গাইস, এই নাটকটি একটি ব্যঙ্গাত্মক নাটক, কারণ অস্কার ওয়াইল্ড এই নাটকটাতে অভিজাত শ্রেণীদেরকে তুলে ধরেছে, অর্থাৎ অ্যারিস্টোক্রেটিক পিপুলদেরকে ব্যঙ্গ করেছে এই নাটকে। তো এখানে আমরা ফানি ক্যারেক্টার হিসেবে যে ক্যারেক্টার দেখতে পাই সেটা হচ্ছে লেডি ব্ল্যাকনীল। কেন লেডি ব্ল্যাকনীল একটা ফানি ক্যারেক্টার? কারণ এই নাটকটাতে লেডি ব্ল্যাকনীল তার অগভীর যে চিন্তা চেতনা, এই অগভীর চিন্তা চেতনাগুলো প্রকাশ করেছে। তো এই নাটকটাতে আমরা দেখতে পাই যে লেডি ব্ল্যাকনীল এবং তার মেয়ে গোল্ডেন রোয়েল একটি টি পার্টিতে অংশগ্রহণ করে। তো টি পার্টিটা আলজার্নন, অর্থাৎ লেডি ব্ল্যাকনীলের বোনের ছেলে আলজার্নন এই টি পার্টিটা দিয়েছিল। তো এই টি পার্টিতে যখন এই লেডি ব্ল্যাকনীল দেরি করে যায় তখন সে একটা ব্যাখ্যা দিচ্ছিল কেন তার দেরি হলো। লেডি ব্ল্যাকনীল বলে সে লেডি হারবারিয়ার সাথে দেখা করতে গিয়েছিল, এই কারণে তার দেরি হয়েছে। তো গাইস, লেডি ব্ল্যাকনীলের যে জ্ঞানের স্বল্পতা রয়েছে এটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি, কারণ তিনি একটা লোভী পার্সন এবং তিনি তার যে মর্যাদা, অর্থাৎ সমাজে তার যে মর্যাদা, এই মর্যাদাকে সব সময় কিন্তু তিনি প্রকাশ করে, অর্থাৎ বলে বেড়ায়। তো গাইস, লেডি ব্ল্যাকনীল এই ক্যারেক্টার মাধ্যমে অস্কার ওয়াইল্ড অ্যারিস্টোক্রেটিক পিপুলদেরকে ব্যঙ্গ করেছেন। তো গাইস, নেক্সট যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে ডুয়েল আইডেন্টিটি। এই ডুয়েল আইডেন্টিটির মাধ্যমে অস্কার ওয়াইল্ড মডার্ন পিপুলদের হিপোক্রেসিকে প্রকাশ করেছে। তো এই নাটকটাতে আমরা দেখি যে জ্যাক, অর্থাৎ এই নাটকটার নায়ক, সে কিন্তু ডুয়েল আইডেন্টিটি বহন করে, অর্থাৎ যখন তিনি গ্রামে থাকে তখন কিন্তু তার নাম জ্যাক, বাট যখন তিনি শহরে যায় তখন তিনি আর্নেস্ট নামে নিজেকে পরিচয় দেয়। ডুয়েল আইডেন্টিটি অর্থাৎ যৌথ পরিচয়ের মাধ্যমে কিন্তু দর্শকরা অনেক আনন্দ পেয়ে থাকে। এরপরে নেক্সট যে পয়েন্টটা আমরা দিব সেটা হচ্ছে কমিক সিন। এই নাটকটাতে আমরা অনেকগুলো কমিক সিন দেখতে পাই, অর্থাৎ অস্কার ওয়াইল্ড প্রেমিকদের মাধ্যমে এই নাটকটাতে কমিক সিনগুলো ফুটিয়ে তুলেছে। তো আমরা দেখি যে এই নাটকটার নায়ক জ্যাক তার বিলাভেট বা তার প্রেমিকা গোল্ডেন ডোলেনকে যখন তার বাসার অ্যাড্রেস দিচ্ছিল তখন কিন্তু আলজার্নন এই অ্যাড্রেসটা নোট করে নেয়, এবং আলজার্নন এই অ্যাড্রেসে কিন্তু আলজার্নন তার নিজের নাম পরিবর্তন করে আর্নেস্ট রেখে সিসিলির সাথে দেখা করতে আসে এবং সে আর্নেস্ট হয়ে সিসিলিকে প্রেমের প্রস্তাব দেয়। তো এই যে একটা সিন বা দৃশ্য, এই দৃশ্য কিন্তু একটা হাসির উৎস। কি কারণে হাসির উৎস? এখানে ইন্টারেস্টিং বিষয় হলো তার বন্ধু জ্যাক কিন্তু জানেই না যে আলজার্নন তার নাম আর্নেস্ট রেখে তার গ্রামের বাড়িতে এসেছে বা সিসিলির সাথে দেখা করতে এসেছে। সো এটা একটা কমিক সিন। তো গাইস, অবশেষে আমরা যে পয়েন্টটা দিব সেটা হচ্ছে ডিসকর্ড বিটুইন টু গার্ল অর টু লেডি। তো এটা একটা ইন্টারেস্টিং বিষয়, অর্থাৎ এখানে গোল্ডেন ডোলেন আর সিসিলি এই দুই মহিলার মধ্যে যে মতবিরোধ দেখা দেয় এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং বিষয়। কিভাবে? গাইস দেখো, গোল্ডেন ডোলেন যখন জ্যাকের খোঁজে হার্টফোর্ডশায়ার অর্থাৎ জ্যাকের গ্রামের বাড়িতে আসে তখন কিন্তু সিসিলির সাথে তার সাক্ষাৎ হয়। প্রথম সাক্ষাতে কিন্তু তারা একে অপরকে ভালোভাবে দেখে বা বন্ধুসুলভ আচরণ করে, বাট সিসিলি যখন বলে যে সে আর্নেস্টকে ভালোবাসে তখন গোল্ডেন ডোলেন কিন্তু চমকে ওঠে। কেন চমকে ওঠে? কারণ গোল্ডেন ডোলেন বলে আমি তো আর্নেস্টকে ভালোবাসি। তো এই যে তারা দুইজন একই ব্যক্তিকে ভালোবাসে এটা কিন্তু একটা হাস্যকর বিষয়। বাট যখন সিসিলি আলজার্ননকে দেখিয়ে বলে যে
এই হচ্ছে আর্নেস্ট, এই হলো আমার লাভার, একে আমি ভালোবাসি, তখন গোলেন্ডোলেন কিন্তু রিয়াক্ট করে, আরে এ কখন আর্নেস্ট হলো, এ তো আমার কাজিন আলজার্নন, এ আবার কখন আর্নেস্ট হলো। তো এখানে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। আবার জ্যাককে যখন গোলেন্ডোলেন দেখিয়ে দিয়ে বলে এ যে আর্নেস্ট, এ আমার লাভার, তখন সিসিলি কিন্তু বলে আরে এ কখন আবার আর্নেস্ট হলো, এ তো আমার আঙ্কেল জ্যাক। তো এই যে একটা বিষয়, তখন কিন্তু তারা দুজনই কিন্তু সিসিলি এবং গোলেন্ডোলেনের কাছে ধরা খেয়ে গেল, অর্থাৎ এটা প্রকাশ পেয়ে গেল যে তারা কিন্তু মিথ্যে কথা বলেছে। সো এই নাটকটা, পুরো নাটকটাই কমিক সিনে পরিপূর্ণ। এরপরে তোমরা একটা কনক্লুশন দিয়ে এই প্রশ্নটা শেষ করবে। এটা একটা শর্ট কোশ্চিন, সো এর জন্য আমি বেশি পয়েন্ট আউট করিনি। তো এই ছিল আজকের আলোচনা। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।